আচ্ছা, আপনাকে যদি বলা হয় এরকম ফিল্টারের সাথে আপনার কাউন্ট, আপনার সাম, আপনার এভারেজ এটা চেঞ্জ হতে থাকবে। আপনি কি সেটা করতে পারবেন? বা আপনি এটা কি কখনো করেছেন? আচ্ছা, ফিল্টার হওয়ার সাথে যদি আপনি ডায়নামিক্যালি আপনার ভ্যালু গুলো চেঞ্জ করতে চান তাহলে পুরো ভিডিও দেখুন। আজকের ভিডিওতে আমরা আ এই ডায়নামিক্যালি কিভাবে ডাটাগুলোকে এভাবে কাউন্ট করা যায়, এভারেজ করা যায়, সাম করা যায় এগুলো দেখব। পাশাপাশি ফিল্টার আর ফিল্টার ভিউর দারুণ কিছু ফিচার দেখব। কিছু হিডেন ট্রিকস শিখব। তো চলুন মূল ভিডিওতে ফিরে যাওয়া যাক। তো ফিল্টার নিয়ে ভিডিও শুরু করার আগে আমরা হচ্ছে ফিল্টার দিয়ে আসলে কি করা হয় সেটা একটু আ বোঝার চেষ্টা করি। তো আমাদের হচ্ছে অনেকগুলো ডাটা নিয়ে কাজ করতে হয়। মেইনলি আমরা স্প্রেডশিট ব্যবহার করি কেন? স্প্রেডশিট ব্যবহার করি কারণ এখানে আমরা বিভিন্ন ধরনের ডাটা আ ১ম এ হচ্ছে লিস্ট আকারে লিস্ট করতে পারি। তারপরে হচ্ছে সেই ডাটার উপরেই বিভিন্ন অপারেশন পরিচালনা করতে পারি, ক্যালকুলেশন পরিচালনা করতে পারি। কিন্তু আ অনেক সময় ডাটার মধ্যে আ নানা ধরনের ডাটা থাকে। এখানে দেখতে পাচ্ছেন এই ক্যাটেগরির মধ্যে কিন্তু বিভিন্ন ধরনের ক্যাটেগরি আছে, তাই না? ডিভিশনের মধ্যে বিভিন্ন ধরনের ডিভিশন আছে। এরকম প্রোডাক্টের মধ্যেও বিভিন্ন ধরনের প্রোডাক্ট থেকে থাকে। তো যেটা হয় আমরা অনেক সময় আমাদের একদম সার্টেন কোনো জিনিস খুঁজে বের করতে হয়। হ্যাঁ? অনেকগুলো ডাটার ভেতর থেকে। ধরুন এখানে ক্যাটেগরি ডাটার মধ্যে অনেক আছে বাট আমরা এখান থেকে এগ্রিকালচারটা খুঁজে বের করব। তো হাজার ডাটার মধ্যে যদি এরকম আমরা এক করে এগ্রিকালচার খুঁজতে যাই তাহলে তো অনেক সময়ের ব্যাপার, তাই না? তো সেক্ষেত্রে আমরা ফিল্টার দিয়ে সহজে কিন্তু আমাদের এগ্রিকালচারটা বের করে ফেলতে পারি। কিংবা আমরা যদি চাই যে অন্যগুলো লিস্টে থাকবে না, শুধু এগ্রিকালচারটা থাকবে সেটাও আমরা করতে পারি। অ্যান্ড এটা হচ্ছে আমরা টেম্পোরারি করতে পারি। লাইক আমরা আবার যখন আমাদের ফিল্টার প্রয়োজন হবে না, আমরা ফিল্টারটা উঠিয়ে দিব, আবার অরিজিনাল ডাটা সেটের মধ্যে আমাদেরকে নিয়ে যাবে। তো এরকম অনেক ফিল্টার আর ফিল্টার ভিউর অনেক ইউজ কেস আছে, যেটা আপনার প্রোডাক্টিভিটি অনেক বাড়িয়ে দিবে। তো প্রোডাক্টিভলি কাজ করার জন্যে আপনাকে এই জিনিসটা এই জিনিসটাতে একটু ধারণা রাখতে হবে। ভালো ধারণা রাখতে হবে। বিকজ হচ্ছে এটা খুবই এসেনশিয়াল। স্প্রেডশিট আপনার Google Sheets হোক, Excel হোক কিংবা অন্য কোনো স্প্রেডশিট হোক, সেখানে কিন্তু একটা এসেনশিয়াল পার্ট হচ্ছে ফিল্টার করা। ঠিক আছে? তো আজকে আমরা এই এসেনশিয়াল জিনিসটা নিয়ে বিস্তর আলোচনা করব। আজকের ভিডিও দেখার পরে আপনার এই বিষয়ে আর কোনো আ কনফিউশন থাকবে না। তো শুরু করি তাহলে। দেখতে পাচ্ছেন আমাদের এখানে আ একটা ডাটা সেট আমি আগে থেকেই রেখে দিয়েছি। তো আমরা হচ্ছে এখানে একটু ফিল্টার করব, হ্যাঁ? তো ফিল্টার করার জন্য আপনাকে সর্বপ্রথম যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে অবশ্যই যে ডাটা সেটের উপর আপনি ফিল্টার চালাবেন, সেই ডাটা সেটের কোথাও না কোথাও আপনার মাউসটা রাখবেন। ঠিক আছে? ধরুন আমি বাইরে রাখলে কিন্তু সেটা ফিল্টার হবে না। অন্য জায়গায় ভুল জায়গায় গিয়ে ফিল্টার হবে। সেজন্যে ডাটা সেটের ভিতরে মাউসটা রাখবেন, অ্যাক্টিভ সেলটা রাখবেন। তারপরে হচ্ছে ফিল্টার করবেন। ফিল্টার করার জন্য আমাদের যেটা করতে হবে, এই যে 3 ডট মেনু অনেকের এটা নাও আসতে পারে। যাদের স্ক্রিন বড় তারা হয়তোবা একবারেই দেখে ফেলবেন এরকম টুলবারের মধ্যে। তো আমি এই 3 ডট অপশনের মধ্যে যাচ্ছি। যাওয়ার পরে এই আইকনটা কিন্তু একেবারে আত্মস্থ করে ফেলবেন। দেখলেই যাতে আপনি বুঝেন এটা ফিল্টার, হ্যাঁ? এই যে কিছুটা ফানেলের মতো। এটা হচ্ছে ফিল্টার আইকন। এখন এটা এখানেও থাকতে পারত। আপনার বড় স্ক্রিন হলে হয়তোবা আপনি এখানেই পুরো সরাসরি টুলবারে দেখবেন 3 ডটের ভিতরে আর যেতে হবে না। কিন্তু আমার ক্ষেত্রে এখানে এসে ক্রিয়েট ফিল্টার অপশন, এখানে এসে আমি এটা করতে হয়। ঠিক আছে? এটা একটা অপশন হতে পারে। আরেকটা অপশন হতে পারে ডাটাতে যাবেন। ডাটাতে যাওয়ার পরে আপনি ক্রিয়েট ফিল্টার অপশন পাবেন। ঠিক আছে? ২ টা সেম প্রসেস এ কাজ করবে। ওকে? তো আমি হচ্ছে ইউজুয়ালি এখান থেকে ফিল্টারটা নেই। তো আমি এখানে ফিল্টারটাতে ক্লিক করলাম। দেখতে পাচ্ছেন? আমার ওই পুরো ডাটা সেটের উপরে ফিল্টার অপশনটা চালু হয়েছে। এখন আমি আমার চাহিদা অনুযায়ী ফিল্টার করে নিতে পারব। এটা হচ্ছে একটা কেস, কিন্তু সবসময় এত সোজাসাপটা নাও থাকতে পারে। হ্যাঁ? একটু ঝামেলা থাকতে পারে। সেজন্যে আমাদেরকে হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে জিনিসগুলো শিখতে হয়। তো এটা একটা বিষয় যে আপনি এভাবে ডাটা সেটের উপরে আ আপনার ফিল্টারটা এড করতে পারবেন। কিন্তু এখন যদি আমি এখানে এই যে খালি জায়গাটাতে, এই খালি জায়গাটাতে যদি আমি একটা টেক্সট দেই। টেক্সটটা হচ্ছে ধরুন আমি দিচ্ছি এরকম একটা টেক্সট দিলাম। হ্যাঁ? দিয়ে এখন যদি আমি ফিল্টার দেই, কি হয় দেখি তো? কি হলো দেখেছেন? ফিল্টারের আইকনগুলো এখানে দেখাচ্ছে, এখানে দেখাচ্ছে। আসলে এখানে তো আমি ফিল্টার চাচ্ছি না। আমি এই ডাটা দিয়ে কি করব? এখানে আমার ফিল্টারের কাজ কি? তাই না?
আমার তো ফিল্টার হওয়ার কথা ছিল এখান থেকে। এই যে ফিল্টার আইকন গুলো এখানে থাকার কথা ছিল। কিন্তু সেটা নেই। এটা একটা ঝামেলা না? তো এই ঝামেলা যাতে না হয় সেজন্য আপনাকে যেটা করতে হবে, আপনি সবসময় যেই ডাটার উপরে কাজ করবেন, সেই ডাটার মধ্যে আপনি সিলেক্ট করবেন, হ্যাঁ? সেই রেঞ্জ সিলেক্ট করে তারপরে হচ্ছে গিয়ে আপনি ফিল্টার অপশনটা চালু দিবেন। এই যে আমি এখন সিলেক্ট করলাম, সম্পূর্ণ ডাটা আপনাকে সিলেক্ট করতে হবে। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিয়ে আমি সম্পূর্ণ সিলেক্ট করলাম। এবার হচ্ছে আমি যদি ফিল্টার অপশনে ক্লিক করি তাহলে কিন্তু এখানেই ফিল্টারটা হচ্ছে, হ্যাঁ? তো এটা খেয়াল রাখবেন মাঝে মধ্যে এরকম হতে পারে, আপনার সাথেও হতে পারে। আচ্ছা ঠিক আছে। এবার আমরা একটু ফিল্টার জিনিসটা কি বা ফিল্টারের ভেতরে কি আছে সেটা একটু একটু জেনে নেই, হ্যাঁ? ধরুন হচ্ছে এখানে সবগুলোই কিন্তু ফিল্টার। যেটাতেই ক্লিক করি না কেন ফিল্টারের অপশনগুলো দেখাবে সব জায়গায়। দেখতে পাচ্ছি ফিল্টার অপশনের ভিতরে সর্বপ্রথমে আছে সর্ট। আগের ভিডিওতে যেটা আমরা দেখেছিলাম সর্ট। তো আমরা এখানে আর সর্ট নিয়ে আলোচনা করব না। তো আমরা সর্টের ঠিক নিচে দেখতে পাচ্ছি ফিল্টার বাই কালার, ফিল্টার বাই কন্ডিশন, ফিল্টার বাই ভ্যালুস। আর যদি এগুলো কোনটা না হয়, আমার যেই ক্যাটেগরি ছিল, যে কলাম ছিল সেই কলামের ডাটাকে আমি এখান থেকে ফিল্টার করতে পারবো। ধরুন আমার যদি অ্যাপারেলটা দরকার পড়ে, আমি অ্যাপারেলটা রেখে বাকিগুলোর থেকে টিক সরিয়ে দিব, ওকে দিব। তাহলে শুধু অ্যাপারেলটা দেখাবে। ঠিক আছে? ওকে। তো ধরুন এখন আমি হচ্ছে ফিল্টার করব, কোনটা ফিল্টার করব? আমি এগ্রিকালচারটা ফিল্টার করি, হ্যাঁ? এই যে দেখতে পাচ্ছেন আমার এগ্রিকালচারের সবগুলো ক্যাটেগরিতে এগ্রিকালচার ক্যাটেগরিতে যা ছিল সব একসাথে চলে এসেছে। এখন আমার যদি বিভিন্ন রিপোর্টের ক্ষেত্রে এগুলো কাজে লাগে। আমার যদি মনে হয় যে এই ডাটাটা আমার সংরক্ষণ করা দরকার, আমি কিন্তু কপি করে এখান থেকে নিয়ে গিয়ে কোথাও পেস্ট করলে কিন্তু শুধু এই ডাটাটাই চলে আসলো। সব কিন্তু আসে নাই। দেখেছেন? বিষয়টা অনেক সুন্দর না? ধরেন আপনার কোন একটা স্পেসিফিক সার্টেন ডাটা দরকার। আপনি সেখান থেকে ফিল্টার দিয়ে ওই ডাটাটা বের করে কপি করে আপনার মতো করে অন্য জায়গায় সরিয়ে নিলেন। ঠিক আছে, আমি একটু কন্ট্রোল জেড দিয়ে আবার আগের জায়গায় চলে যাই। ঠিক আছে? তো আপনি এটা করতে পারবেন। তারপরে এখানে আরেকটা জিনিস লক্ষণীয়, আপনার কাছে মাঝে মধ্যে উইয়ার্ড লাগতে পারে হঠাৎ চোখে পড়ার পরে। এই যে এখানে দেখতে পাচ্ছেন উম কলাম নাম্বার ১১, তারপরে ১৬, তারপরে ২০, ২৩। এখন আপনার মনে হতে পারে Google এর কি কোথাও ভুল হচ্ছে? Google দেখি সিরিয়াল করতে জানে না। এরকম আপনার মনে হতে পারে। কিন্তু আসলে কি আমরা ফিল্টার করার পরে যেই জিনিসগুলো ফিল্টারের সাথে ম্যাচ করেনি সেগুলো আসলে Google হাইড করে রেখেছে। সেজন্যে সেই গুলো বাদ দিয়েই কিন্তু এখানে আমাদের যে তে আমাদের ফিল্টার ডাটা গুলো আছে সেই গুলোই দেখাচ্ছে। ঠিক আছে? আমরা যখন ফিল্টারটা সরিয়ে ফেলবো তখন কিন্তু এটা আগের জায়গায় সিরিয়াল অনুযায়ী থাকবে। ঠিক আছে? ধরুন এখন আমি হচ্ছে একটা ফিল্টার দিতে চাচ্ছি আমার এই ইউনিট প্রাইস এর উপরে। দেখি একটা ফিল্টার দেই। তো আমরা দেখতে পাচ্ছি আমরা কিন্তু ফিল্টার বাই কন্ডিশন একটা অপশন আছে। সেখান থেকে গিয়ে কন্ডিশন সিলেক্ট করতে পারি। বিভিন্ন রকমের। ইস এম্পটি, ইস নট এম্পটি। আমরা যে হচ্ছে আমাদের ড্রপ ডাউন তারপরে হচ্ছে ডাটা ভ্যালিডেশন ওখানে কিন্তু এই কন্ডিশন গুলো দেখেছি। ঠিক আছে? তো সেগুলোই এখানে একটা কন্ডিশন আছে গ্রেটার দ্যান। আমি এটা ব্যবহার করতে চাচ্ছি। আমার ভ্যালুটা যদি ৳১০,০০০ র উপরে হয়, কিসের ভ্যালু? আমার ইউনিট প্রাইস। তাহলেই সে দেখাবে। অন্যথায় দেখাবে না। আরেকটা জিনিস আপনারা মাথায় রাখবেন, আপনি এই যে আ ফিল্টার বাই কন্ডিশন এটা যখন দিচ্ছেন তখন অবশ্যই ডাটাগুলো কিন্তু সিলেক্ট অবস্থায় থাকতে হবে। অনেকে ক্লিয়ার করে তারপর ফিল্টার দেয় তাহলে কিন্তু কাজ হবে না। এটা মাথায় রাখবেন। তো আমি হচ্ছে গ্রেটার দ্যান দিলাম আর হচ্ছে এখানে ৳১০,০০০ দিলাম। দেখি। দেখতে পাচ্ছেন? আমার কিন্তু এগ্রিকালচার অ্যান্ড সেটার ইউনিট প্রাইস ৳১০,০০০ র উপরে এরকম ২ টা প্রোডাক্ট আছে। অ্যান্ড সেটা এখানে দেখাচ্ছে। ওকে? তো এইটা হচ্ছে মোটামুটি ফিল্টার। আর এখানে ফিল্টার আলাদা করে ফিল্টার আরেকটা আছে। আমি যদি এটাকে একটু ইয়ে করে দেই। আমরা তো ফিল্টার সম্পর্কে দেখেছি। ফিল্টারে আরেকটা জিনিস আছে সেটা হচ্ছে আবার একটু ফিল্টারে যাই। এখান থেকে যাই এবার, হ্যাঁ? ক্রিয়েট ফিল্টার। তারপরে আমরা কিন্তু ফিল্টার বাই কন্ডিশন দেখেছি। তারপর ফিল্টার বাই ভ্যালুস ও আছে। আ তারপরে হচ্ছে এখানে ফিল্টার বাই কালার। আপনি চাইলে কিন্তু কালার দিয়েও ফিল্টার করতে পারবেন। এই যে আমার এখানে কিন্তু টেক্সট কালার একটা ডার্ক রেড আছে। আমি চাইলে সেই প্রোডাক্টটাও বের করে ফেলতে পারবো, সেই প্রাইসটা। অ্যান্ড হচ্ছে এখানে ফিল কালার লাইট অরেঞ্জ দিয়েও আছে। আমি যদি এখানে দিয়ে ফিল্টার দেই, আমার কিন্তু লাইট অরেঞ্জ এর যে ২ টা সেল ছিল সেটা কিন্তু চলে এসেছে। তাহলে কিন্তু আমরা ফিল্টার করতে পারছি বিভিন্নভাবে।
আমরা হচ্ছে ডাটা ভ্যালিডেশন এর মধ্যে যে কন্ডিশন গুলো দেখেছিলাম, কন্ডিশন দিয়েও কিন্তু আমরা আ ফিল্টার করতে পারি। আমরা ফিল্টার করতে পারি হচ্ছে কি দিয়ে? এই যে একটু আগে কালার দিয়ে করেছিলাম। ফিল কালার দিয়ে করতে পারি, টেক্সট কালার দিয়েও করতে পারি। ঠিক আছে? তাহলে আমাদের ফিল্টার মোটামুটি কভার হয়েছে। এখন আমরা হচ্ছে ফিল্টার ভিউ নামে আরেকটা অপশন আছে। আচ্ছা, এতক্ষণ যে আমরা ফিল্টার করেছিলাম, ফিল্টারটার কিন্তু একটা অসুবিধা আছে। অসুবিধাটা কি জানেন? অসুবিধাটা হচ্ছে ধরেন একই শিটের মধ্যে আপনি কাজ করছেন, আপনার কলিগরা কাজ করছে, হ্যাঁ? তখন যদি আপনি ফিল্টারটা দেন, এই যে ফিল্টারটা দিলেন, দেয়ার পরে ধরুন এগ্রিকালচারটাই আগের মতো করে এগ্রিকালচারটাই রাখলাম। এখন যদি আমি ফিল্টার দেই, আ দুর্ভাগ্যের বিষয় হচ্ছে আপনার টিমমেট যারা এই শিটের মধ্যে এখন অ্যাক্টিভ আছে তারা দেখবে যে শিটের মধ্যে ফিল্টার এপ্লাই হয়েছে, আপনি ফিল্টার করছেন। দেখা গেছে তারা অন্য একটা কাজ করতে চাচ্ছিলেন কিন্তু তাদের স্ক্রিনের মধ্যেও কিন্তু আপনার স্ক্রিনে যেটা দেখাচ্ছে সেটাই দেখাবে। কিন্তু অনেক সময় এরকম হতে পারে যে আপনার জন্য আলাদা কাজ আ ডেডিকেট করা হয়েছে, আপনি সেটা করবেন। কিন্তু আপনি সেটা করতে গিয়েই আ অন্যদের ডিস্টার্ব করছেন। এই যে ফিল্টার দিয়ে। অন্যরা কিন্তু আপনার জন্য অপেক্ষা করা লাগবে। এরকম হয় আমার নিজের অফিসের মধ্যে এরকম হতো। তখন আমি ভাবতে শুরু করলাম যে এটার কি কোনো সলিউশন নাই? অবশ্যই এটার সলিউশন আছে। তখন আমি খুঁজতে আ ফিল্টার ভিউর কথাটা জানি যে ফিল্টার ভিউ নামে একটা অপশন আছে। সেটা হচ্ছে এই ধরনের প্রবলেমটা সলভ করে। অ্যান্ড সেটা আরো মজার। এখানে কিন্তু আপনি ফিল্টার করলে কিন্তু ফিল্টারটা সেভও করতে পারবেন না। ঠিক আছে? ফিল্টার কিন্তু সেভ এরও অপশন নাই। এই যে আপনি ফিল্টার দিচ্ছেন, আপনার ফিল্টারের কাজ শেষ, আপনি আবার ফিল্টারটা কেটে দিয়ে চলে যান। এইটাই হচ্ছে ফিল্টার। কিন্তু ফিল্টার ভিউর অনেক বিউটি আছে, অনেক মজা আছে। আমি আপনাদেরকে এক করে দেখাচ্ছি। ঠিক আছে? ফিল্টার ভিউর আ সর্বপ্রথম যেই মজার ফিচার যেটা একটু আগেই বললাম আপনাদেরকে, আপনি কিন্তু নিজে কাজ করলে আপনি ওই ভিউটা শুধু আপনার স্ক্রিনেই হবে, হ্যাঁ? অন্যরা সেটা দ্বারা এফেক্টেড হবে না। আমি হচ্ছে এই প্রোডাক্ট নেমটা পুরা সিলেক্ট করলাম। আমার ডাটা সেটটা পুরা সিলেক্ট করলাম অ্যান্ড এখন হচ্ছে আমি ফিল্টার ভিউ তে যাবো। অ্যাগেইন আমরা কিন্তু ডাটা থেকেও ফিল্টার ভিউ তে যেতে পারি। আবার এখানে ফিল্টার ভিউ ক্যালকুলেটরের মতো একটা অপশন আছে। সেখানে গিয়ে ক্রিয়েট ফিল্টার ভিউ। ঠিক আছে? এখন আমি ফিল্টার ভিউ নিলাম কোনটা নিবো? ধরুন এই যে আমি ফিল্টার ভিউ দিচ্ছি। অ্যাগেইন আমি ফিল্টার করব হচ্ছে এগ্রিকালচার। ঠিক আছে? এটা করলাম। এখন যে আমি ফিল্টারটা করেছি, এটা কিন্তু আমি ফিল্টার ভিউ অপশনে গিয়ে করেছি, তাই না? এখন কিন্তু আমার টিমমেট যারা এই শিটের মধ্যে এভেইলেবল আছে তাদের কিন্তু ভিউ তাদের অরিজিনাল শিটের মধ্যে যে ভিউটা ছিল সেটা থাকবে। এই ভিউটা কিন্তু তারা পাবে না। এটা শুধুমাত্র আপনার জন্যে। ঠিক আছে? এখন এটার আরেকটা মজা হচ্ছে আপনি চাইলে এটা সেভ করতে পারবেন আপনার ফার্দার ইউজ এর জন্যে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সেভ ভিউ অপশন আছে। এখানে আরেকটা জিনিস হচ্ছে মনে রাখার বিষয় সেটা হচ্ছে এই আপনি যদি সেভ না করেন তাহলে এটা কি অপশনে থাকবে? এটা থাকবে হচ্ছে ফিল্টার ভিউ। হ্যাঁ? এটা হচ্ছে ফিল্টার সরি টেম্পোরারি আ ফিল্টার এই নামে থাকবে। অ্যান্ড হচ্ছে আপনি যখন এটা রিলোড দিবেন, রিলোড দিলে কিন্তু এই জিনিসটা আপনার ইয়ে হয়ে যাবে, চলে যাবে, হারিয়ে যাবে। সেজন্যে আপনার যদি ফিল্টার ভিউটা পরবর্তীতেও কাজে লাগতে পারে এরকম যদি আশঙ্কা থাকে তাহলে আপনি এটা সেভ করে নিবেন। তো আমি এটাকে সেভ করছি ধরুন ক্যাটেগরি দিয়ে। এখন মজার বিষয় হচ্ছে এটা কিন্তু প্রিজার্ভ হয়ে গেল। এটা কিন্তু আপনার টিমমেটরাও চাইলে এই ফিল্টার ভিউটা ইউজ করতে পারবে। এখানে এসে ওরাও আ এই ক্যাটেগরি অপশনটা পেয়ে যাবে ওদের ওখানে। হ্যাঁ? আমি কেটে দিচ্ছি দেখুন। আমি কেটে দিয়ে আমি যখন আবার এখানে আসছি ক্যালকুলেটর সাইন অ্যান্ড হচ্ছে ক্যাটেগরি দিচ্ছি। দেখুন ওই ফিল্টারটা চলে আসছে। ঠিক আছে? অ্যান্ড আরেকটা বিষয় এই যে আপনি এই যে এখানে 3 ডট আছে অপশনস এর মধ্যে গিয়ে চাইলে রিনেম করতে পারবেন। আমি তো ক্যাটেগরির নামে ফিল্টার ভিউটা দিয়েছিলাম। আপনি চাইলে এটা রিনেম করতে পারবেন। আপনি চাইলে এ এ এটার রেঞ্জ আপডেট করতে পারবেন, ডুপ্লিকেট করতে পারবেন, ডিলিটও করতে পারবেন। এই হচ্ছে আমাদের ফিল্টার ভিউ। ফিল্টার ভিউটা খুবই ইফেক্টিভ এটা অনেক কাজে লাগে। আরেকটা জিনিস বলতে ভুলে গিয়েছি সেটা হচ্ছে ধরুন আমি আ এখানে আরেকটা প্রোডাক্ট এড করতে চাচ্ছি, হ্যাঁ? কিছু একটা দিলাম অ্যান্ড এটা না এটা ক্যাটেগরি দিলাম মোবাইল। না, এটা মোবাইল না। এটা এটা এগ্রিকালচার এর কিছু দেই। একটু এগ্রিকালচার এর এই যে এই ডাটাটা আমি কপি করে নিয়ে আসলাম। এইখানেই ধরুন আমি আর এটার নাম এটা রাখবো না, টেস্ট রাখবো, হ্যাঁ? বাকিটা থাকুক এভাবে। তার মানে হচ্ছে কি আমি একটা নতুন ডাটা এড করেছি, তাই না? নতুন ডাটা এড করেছি তার মানে তো আমার ফিল্টারে কি এটা থাকবে? ফিল্টার ভিউ তে এটা যাবে? আপনাদের কি মনে হয়? দেখি তো।
দেখেছেন? এটা কিন্তু আপডেটও হয়েছে অটো। ফিল্টার ভিউতে কিন্তু এই জিনিসটা এখন দেখাচ্ছে। তার মানে আমাদের ফিল্টার ভিউটা কমপ্লিট ডায়নামিক। আপনার শিটের মধ্যে ডাটা থাকলে কিন্তু সে সেটা অটোমেটিক্যালি সেটা নিয়ে কাজ করে, সেটা ফিল্টার করে নতুন ডাটাতে। এখন আমরা হচ্ছে আমাদের আরেকটা কাজ করতে পারি। এইখানে তো ডিভিশন আছে, তাই না? ধরুন এটা আমি আসলে ডিভিশন দিয়ে দেখাচ্ছি। এটা আরো কোনো এক্সাম্পল দিয়ে দেখালে ভালো হতো। এই মুহূর্তে আমি ডিভিশন দিয়ে দেখাচ্ছি আপনাকে। আমি আবার ফিল্টার ভিউ ক্রিয়েট করব। এই যে ক্রিয়েট ফিল্টার ভিউ। অ্যান্ড হচ্ছে আমি ডিভিশন গিয়ে আমি চাইলে হচ্ছে এখান থেকে শুধু ডিভিশন ঢাকাটা নিতে পারতাম। তারপর ওকে দিতে পারতাম। তাহলে ঢাকা আসতো। কিন্তু আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একটা অপশন আছে সেটা একটু ব্যবহার করতে চাচ্ছি। এই যে ফিল্টার বাই কন্ডিশন অ্যান্ড তারপরে হচ্ছে টেক্সট কনটেন্টস। এখানে গিয়ে হচ্ছে আমি ঢাকা নামে যে ইয়েটা আছে ডিভিশনের মধ্যে ঢাকা যেখানে থাকবে সে আমার জন্য ফিল্টার করে নিয়ে আসবে। এই যে দেখতে পাচ্ছেন ফিল্টার করে নিয়ে এসেছে। ঠিক আছে? আমি এটাকেও সেভ করছি। এটার নাম দিচ্ছি ডিভিশন। তারপরে সেভ। এখন যদি আমি এটা কেটে দেই তাহলে আমার ২ টা কিন্তু একটা ক্যাটেগরি দিয়ে আমি হচ্ছে আ ফিল্টার করতে পারছি। তারপর হচ্ছে আমি ডিভিশন দিয়েও করতে পারছি। ওকে? তারপরে এই যে আমরা ফিল্টারটা করলাম, আমাদের ফিল্টার ওই যে আমাদের শুধু ফিল্টারের মধ্যে যে অপশনগুলো ছিল, আমরা হচ্ছে ফিল্টার করতে পারতাম কালার দিয়ে, ফিল কালার, টেক্সট কালার দিয়ে, তারপর কন্ডিশন দিয়ে, বিভিন্ন কন্ডিশন দিয়ে। এখানেও কিন্তু সেম। ফিল্টারে যা আছে ফিল্টার ভিউতেও সেম। শুধুমাত্র ফিল্টার ভিউতে আমরা কিছু এক্সট্রা কাজ করতে পারছি, এক্সট্রা বেনিফিট পাচ্ছি। যেটা নিয়ে অলরেডি আমি বলেছি। আমরা সেভ করে ফেলতে পারছি পরবর্তীতে ব্যবহারের জন্যে। তাই না? রিইউজ এর মতো রিইউজেবল। এটা হচ্ছে তাহলে আমাদের আ আমাদের ফিল্টার ভিউ নিয়ে আমাদের মোটামুটি ফিল্টার ভিউটা আমরা কভার করেছি। আরেকটা বিষয় হচ্ছে এখানে যে আমরা ফিল্টার করতে গেলে কিংবা ফিল্টার ভিউতে গিয়ে যখন আমরা সর্ট দেখি, হ্যাঁ? এখান থেকে কিন্তু আমরা সর্ট করলে শুধু ফিল্টারের মধ্যে গিয়ে যদি আমরা সর্ট করি তাহলে কিন্তু আমাদের অরিজিনাল সর্টটা কিন্তু চলে যাবে। তবে আমরা যদি ফিল্টার ভিউ অপশনের মধ্যে এসে তারপর সর্ট করি, তাহলে কিন্তু আমাদের অরিজিনাল যে সর্ট অর্ডার ছিল সেটা কিন্তু সেরকমই থেকে যাবে। ওকে? সেটা কিন্তু পরিবর্তন হবে না। আশা করি আপনারা এটা বুঝতে পেরেছেন। এত এক্সপ্লেইন করার আসলে কিছু নেই। তো এখন হচ্ছে আমি আ আপনাদেরকে ওই যে আমাদের ভিডিওর শুরুতে যেটা বলেছিলাম যে আমরা ম্যাজিকটা একটু দেখি, হ্যাঁ? ম্যাজিকটা কি? ম্যাজিকটা হচ্ছে এই যে আমি একটু হাইড করে রেখেছিলাম এখন দেখাচ্ছি আপনাদেরকে। আমরা চাচ্ছি আমরা রেগুলার যে ক্যালকুলেশনটা করি, সেটা হচ্ছে ধরুন আমি এখানে নাম্বার অফ প্রোডাক্টস দেখতে চাচ্ছি, হ্যাঁ? তো আমরা কি করব? কাউন্ট এ, কাউন্ট এ দিয়ে তারপরে হচ্ছে আমরা রেঞ্জটা সিলেক্ট করে দেই, তাই না? এই যে রেঞ্জ আমি একটু বাড়িয়ে নিচ্ছি যদি কোনো এই যে যেটা বাড়িয়ে নেওয়া উচিত ভবিষ্যতে যদি কোনো ডাটা আমরা ইনপুট দিই। এখন দেখতে পাচ্ছেন এখানে কয়টা হলো? আমার ৯০ টা প্রোডাক্ট আছে, তাই না? ৯০ টা প্রোডাক্ট। এখন আমি যদি কোনো একটা ফিল্টার করি, আপনার কি ধারণা এটা থাকবে? সেম থাকবে? দেখি আমার তো সেভ ফিল্টার ভিউ আছে। আমি যদি ক্যাটেগরি দেই, আমার কি এখনো ৯০ টা প্রোডাক্ট আছে? না তো। আমার তো প্রোডাক্ট কম হওয়ার কথা। আমার টোটাল প্রোডাক্ট হওয়ার কথা কত? ১৬ টা। কিন্তু আছে কয়টা? ৯০ টা। তার মানে হচ্ছে আমাদের এখানে কিছু একটা কাজ করতে হবে যেটা হচ্ছে আমাদের ফিল্টারের সাথে আমাদের ক্যালকুলেশন গুলো হচ্ছে আপডেট করবে। তো সেটার জন্যে আমাদেরকে Google সাবটোটাল নামে একটা অপশন দিচ্ছে। হ্যাঁ? সাবটোটাল ফাংশন সেটা আমাদেরকে আমাদের ফিল্টার অনুযায়ী আমাদেরকে ডাটা দেয়। খুব ইন্টারেস্টিং জিনিস। তো আমি হচ্ছে এটা কেটে দিলাম। এখন আমি সাবটোটাল ইম্পোর্ট করব। ইনসার্ট করব। সাবটোটাল। সাবটোটাল এ গিয়ে আচ্ছা এখানে কিন্তু আমাদেরকে সাজেশন দিচ্ছে। ১ম এ কিন্তু আমাদের ফাংশন কোড দিতে হবে। আচ্ছা এই ফাংশন কোডটা আবার কি? এই যে ফাংশন কোড 1 দেয়া আছে। এই জিনিসটা কি? হচ্ছে রেঞ্জ বলে দিতে হবে আমাদেরকে। তাই না? রেঞ্জ বলে দিতে হবে। তাহলে ওকে আমরা হচ্ছে ফাংশন কোড তাহলে কোথায় পাবো? ফাংশন কোড জিনিসটা কি সেটা আগে আমাদেরকে জানতে হবে। তো আমরা যদি এখানে লার্ন মোর এ ক্লিক করি, লার্ন মোর এ ক্লিক করার পরে এখানে ডিটেইল দেখাবে। হ্যাঁ? আচ্ছা, সিনট্যাক্স এই যে, এই যে ফাংশন কোড। The function code to use in subtotal মানে ফাংশন কোড হচ্ছে আমরা একেকটা ফাংশনকে রেফারেন্স করতে পারি, হ্যাঁ? এখানে হচ্ছে আমরা যদি ১ দেই তাহলে আমরা রেফারেন্স করছি এভারেজকে। তাহলে কিন্তু সাবটোটাল ফাংশনটা বুঝবে যে আমার এভারেজটা লাগবে। আমি এভারেজটা ইউজ করতে চাচ্ছি সেটা। তো আমাদের কেসে হচ্ছে আমাদের লাগবে হচ্ছে
এভারেজ লাগবে আর হচ্ছে আমাদের এই যে ৩ নাম্বার হচ্ছে কাউন্ট এ। তো আমাদের এই ক্ষেত্রে কাউন্ট এ লাগবে, হ্যাঁ? আমি দিচ্ছি এখানে কাউন্ট স সরি কাউন্ট এ তো আর দিতে হবে না। এখানে আমরা ইয়ে দেব ৩ দেব। তারপরে কি করতে হবে? কমা দিতে হবে অ্যান্ড রেঞ্জটা দিতে হবে আমাদেরকে। রেঞ্জ কি? রেঞ্জ হচ্ছে এটা। তো রেঞ্জ আমরা একটু বাড়িয়ে নিচ্ছি ফার্দার ইউজ এর জন্যে। এই যে। এখন কয়টা হলো? ৯০, হ্যাঁ? এখন যদি আমি একটু ফিল্টার ভিউটা দেই, ডিভিশন দেই, দেখতে পাচ্ছেন? এখন কিন্তু ২১ হয়ে গিয়েছে। তার মানে এটা পারফেক্টলি কাজ করছে। আবার যদি আমি ক্যাটেগরিতে দেই, ক্যাটেগরিতে ১৬ টা। ঠিক আছে। আমি তাহলে আ এটা একটু কেটে দেই। আবার হচ্ছে আমি সেলারি করি। সেলারিটা কি হবে আমাদের? সাম হবে, তাই না? আ না আগে সাবটোটাল হবে। সাবটোটাল। দেন হচ্ছে সাম কততে আছে? আ সাম আছে ৯ নাম্বারে। তাইলে আমাদের ফাংশন কোড হবে ৯, একটা কমা দিব অ্যান্ড কমা দেওয়ার পরে এই যে রেঞ্জটা, রেঞ্জটা আমরা একদম শেষ পর্যন্ত গিয়ে একটু বাড়িয়ে নিচ্ছি। তারপরে ক্লোজ করছি, ওকে দিচ্ছি। ঠিক আছে? আমার টোটাল হয়েছে। এখন যদি আমি ক্যাটেগরি করি, এটা কিন্তু কমছে। দেখতে পাচ্ছেন? ৯০,০০০ হয়ে গিয়েছে। আবার যদি আমি ডিভিশন দেই, দেখতে পাচ্ছেন? চেঞ্জ হচ্ছে। ওকে, আমাদের আরেকটা বাকি আছে সেটা হচ্ছে এভারেজ। আবার আমরা সাবটোটাল দিব। সাবটোটাল। তারপরে হচ্ছে আমাদের ফাংশন কোড কত? আচ্ছা বাই দ্য ওয়ে আপনার যদি সাজেশনটা দরকার হয়, সাজেশনটা আপনি এই যে এখানে যে সাজেশনটা দেয় সেটা যদি দরকার হয় F1 ক্লিক করবেন। ইয়ে থেকে কিবোর্ড থেকে F1 তাহলে কিন্তু আপনাকে সাজেশন দিবে। আমাদের ১ম এ হচ্ছে ফাংশন কোড দরকার। ফাংশন কোড এক্ষেত্রে আমাদের এভারেজ লাগবে তার মানে 1 তারপরে একটা কমা, তারপরে হচ্ছে রেঞ্জ। কিসের এভারেজ লাগবে? আমাদের এভারেজ লাগবে হচ্ছে এটার। কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলাম। শুধু শিফট চেপে ধরে ডাউন অ্যারো দিতে থাকছি। ওকে। দেন হচ্ছে আমি ক্লোজ দিলাম। আচ্ছা এভারেজ দেখাচ্ছে এখানে ডেসিমাল যে ইয়েটা আছে সেটাকে একটু কমিয়ে দিতে চাচ্ছি। ডেসিমাল প্লেস ২ টা রাখতে চাচ্ছি। ওকে। এখন আমার এটা কিন্তু কমপ্লিটলি বিহেভ করছে অ্যাকর্ডিং টু ফিল্টার। তাই না? ওকে। তো এইটা ছিল আজকের ভিডিও। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।